কি বানাবো? হ্যাঁ হ্যাঁ মোটর অন করছি তো। না সবাইকে মর্নিং উইশ করো, বলো গুড মর্নিং। বলো সুন্দর করে বলো বলো সবাই কেমন আছো? কেমন আছো? ভালো আছো না বাই বাই আছো? তো শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালোই আছি। আর আজকে হলো শনিবার, তো আজকে ব্লগটা আগে থেকে শুরু করলাম। আর আজকে দেখো আমার ছোট্ট স্কুলে যায়নি, আজকে আমার ছোট্ট স্কুলে যায়নি, স্কুলবেলা আর যাবে না বলে না। ছুটি নাকি আজকে? আজকে কি দিন ছুটি? পাপা বলছে আজকে ছুটি। হ্যাঁ পাপা আজকে ওর কিসের ছুটি? হ্যাঁ ও স্কুল যায় নাই, ওদের তো স্যাটারডে সানডে তো এমনিও ছুটি, স্যাটারডে তো থাকে। তো বড়জন গেছে স্কুল, আর ওর আজকে হাফ ডে হবে, কারণ আজকে কত তারিখ? 29 না 29 না? আজকে 29 না, তো কালকে 30, তো সানডে পড়ে যায়, তো ওই জন্য লাস্ট ওয়ার্কিং ডে, তো আজকে আর কি ওদের হাফ ডে হয়ে যাবে। তো ওই জন্য আজকে আরও টিফিন নিয়ে যাইনি, বলতে তোমার টিফিন দিতে পারবে না, ক্যালোস খাবে। আমি তো ভাত খেয়ে যাবো না, ক্যালোস তো আজকে ভাইয়েরও ছুটি, তো ওই জন্য আজকে ও ক্যালোস খাবে। ভাইয়ের থাকলে তো দুজনই ভাত খেয়ে যায়, তো ক্যালোস দিলাম আর দুটো বিস্কুটের প্যাকেট নিয়ে গেছে। হ্যাঁ কালকে বড়জন টিফিনটা রেখে আসছি স্কুলে, আজকে হয়তো নিয়ে আসবে। ওই জন্য ওর ভাই বলতেছে আমার টিফিনটাতে কেন টিফিন নিয়ে যায় নাই দাদা? তোমার ছোট টিফিন দিয়ে যাও, মুখ ধোয়াই দেবো। যাও, ও মুনু খুঁজে আসছে, মুনু মানে মোজা, ও সবটা খুঁজে আসছে। কি হয়েছে এখানে ব্যথা? ওই যে ঝুনঝুনিটা লাগে যে পেটের এখানটা হলে, তো ওই জন্য আজকে আর কিছু নেয়নি। তো সকালে জল খাওয়া রেডি করছি, তার সাথে দুপুরে রান্নাও কিছুটা মা করে দিচ্ছে আর কিছুটা আমি করছি। তো চলো ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। আর ওদিকে তোমাদের দাদা হয় জলের জন্য ওই যে পাইপটাকে বারবার নাড়তে হয়, এখন মানে নিচে জল চলে গেছে, নাকি ফিল্টারে জলই পড়ে না। আমি অনেকবার চেষ্টা করলাম, পারিনি। তারপরে ওই যে এখন ও আসতে পারে, ওকে বললাম যে তুমি একটু ফিল্টারে জল উঠে রাখো, কারণ উপরে জল নেই, ফিল্টারে জল উঠবে তারপরে উপরে যাবে, ওই জন্য কী জানি জল উঠছে কি না। তো চলো ব্যাক ক্যামেরায় তোমাদের এই করে না। এই দিয়ে দেখো এই যে বাঁধাকপি করছি সকালের জন্য, মানে জল খাওয়ার জন্য। আর এখানে যে ফুলকপি ভাজা, এটা মাছের জন্য। বাঁধাকপি দিয়ে আমরা খাবো, আর হলো লাউ ঝোল দিয়ে বাবা খাবো। তো ওই যে বললাম না মা কিছুটা করে দিয়েছে, যে লাউ ঝোল, তারপর পিঠাকলা ভাজা, আমি পিঠাকলা আর হলো ফুলকপি বাঁধাকপি এগুলো সব কাটছিলাম, তখন পিঠাকলাটা কাটা হয়ে গেছিলো। ওই জন্য মা কী করলো, লাউ ঝোলটা আর পিঠাকলা ভাজাটা করে নিল, আর তার সাথে যে মাছের মধ্যে নুন দিয়ে রেখেছিলাম মাছ ভাজাটাও করে নিয়েছিলাম। আর ডিম দেবো কটা, কারণ একবেলা মাছ দিয়ে হবে আর একবেলা ডিম হয়ে যাবে, তো একসাথেই করে নেব। হ্যাঁ বাঁধাকপিটা সকালেও হবে দুপুরেও হবে, আর হলো মাছ হবে দুপুরবেলা। আর অল্প ডাল করেছি, এই যে কুকারে অল্প ডাল আছে, অল্প ডাল করেছি। আর এখন নিচেও ভাত খাওয়াবো, ভাত আছে অল্প, কালকে রাত্রে যে ভাত করেছিলাম ওই ভাত অল্প আছে, ওই দিয়ে ডাল দিয়ে খাইবে। যাও তুমি একটু রোদে যাও, বললাম তো দাদু আছে রোদে, যাও একটু রোদে। হ্যাঁ না না এখন টিভি না, এখন মুখ ধোয়াবো, ভাজাটা করে নিই, তারপরে মুখ ধোয়াবো, খাইয়ে নাও, তারপর টিভি দেখবো, ঠিক আছে? অল্প ফুলকপি ভাজা হয়ে গেছে, আর একটু বসিয়ে দিলাম। আর এখানে যে ফুলকপির এই ডাঁটাগুলো আছে, এগুলো আলুর সাথে মানে এসে করে নেব, একবারে মশলার মধ্যে কষিয়ে নেব। এটা একটু তেল দিতে হবে, তেল শুকিয়ে গেছে, তেল মানে টাইনে গেছে আর কি। আর এই যে বাঁধাকপি, তো বাঁধাকপিটাও হয়েই আসছে, তো একটু করে টমেটো দিলাম, একটু না মানে আধা টমেটো, আর আধাটা মাছে দেবো। ওদিকে জল পড়ছে না, অনেক চেষ্টা করছে,
তোমাদের দাদাভাই অনেক চেষ্টা করলো, জল পড়ছেই না। এখন মনে হয় মানে সেকে ডাকাবে নাকি মিস্ত্রিকে, প্লাম্বার না কি বলে, আমি অতটা মানে বলতেও পারি না। তো হয়তো ফোন করছে নাকি তোমার দাদাভাই, এখানে দাঁড়িয়ে ফোন করছিল মনে হয়। আর এই যে ডাল, তো ডালটা কুকার থেকে ঢাললাম, একটু মানে চুলাতে বসাবো, একটু মানে উবাল দিয়ে রাখবো আর কি একটু। তো চলো একটু তেল দিয়ে দিই, তেল একদম নেই। ফুলকপিটা ভাজা হয়ে গেছিলো, তো আলুটা দিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, আর এই বাঁধাকপি নামানোর চোখ করে আলুটাতেও কতটা ভাজা হয়ে গেছে। তো যাই হোক, এখন মশলাটা দেবো। এখানে লঙ্কা বাটা, আদা বাটা, জিরা ধনিয়া পাউডার, হলুদ পাউডার একসাথেই সবটাই দেওয়া আছে। লঙ্কা বাটাটা একদমই মানে ছিল না, অল্পটুকুই ছিল, তো ওই জন্য এই বাটিটাতেই নিয়ে নিলাম। এটার মধ্যে একটু জল দিয়ে তারপরে এসে করবো, দিয়ে দেবো। আর এখানে একটু পেঁয়াজ কুচায় রাখছিলাম, তো ওটাও দিয়ে দিই। তো এই যে ডাটাও দিয়ে দিলাম, আর মশলার ডাটাগুলো দিয়ে দিচ্ছি। আর এখন নুনটা দেবো খালি। তো ভালো মতো মশলাটা এখন কষায় নিই। আর এই পাশে যে ডাল বসানো আছে, তো ডালটা হয়ে গেলে মাছের মানে সেটা আর কি তরকারি যে বানাচ্ছি, এটা কড়াইটা এই পাশে নিয়ে এখানে রুটিগুলো বানাবো। কারণ এখন সবাই আস্তে আস্তে মুখ টুক ধুয়ে আসছে, তো সকাল সকাল রান্নাটাও হয়ে যাবে। রান্নাটা হয়ে গেলে যেন আরেকটা মানে ইসে থাকে না, ঝামেলা থাকে না আর কি। তো চলো যাই, গিয়ে এখন আবার ছোটোটাকে মুখও ধোয়াবো, ওকে খাওয়াবো। আজকে কাজ না সেরেই স্নানটা সেরে ফেললাম। কেন বলছি জানো? কারণ কাপড় ধোয়া বাকি আছে, ঘর মোছা বাকি আছে। শুধু ঘরটা ঝাড় দিয়ে দিয়েছিলাম, মোছা হয়নি আর কি। তো এদিকে আমাদের খুব কাশিও হচ্ছে, গলার অবস্থা তো দেখছোই, শুনতেই পাচ্ছ গলার অবস্থা এমন হয়ে আছে। তো কারণ আজকে তাড়াতাড়ি স্নানটা সেরে নেওয়া, সেটা হলো বাড়িতে মা পুজো দিয়েছে আর কি, বিপত্তারিণী পুজো দিয়েছে। তো ওই জন্য ভাবলাম কি, মার পুজো দেওয়া হয়ে গেছিলো, তো ভাবলাম যে না, আগে স্নানটা করে নিই, তেল সিঁদুরটা নিয়ে নিই, ঠাকুর প্রণাম করে নিই, তারপরে লাগলে কাপড়গুলো ধুবো। বড় ছেলের স্কুলের কাপড়গুলো, হাউস ড্রেস, তারপরে স্কুলের ড্রেসগুলো সব ছিল, তো ভাবলাম ওগুলো ধুয়ে দেবো। তো ওই জন্য ওগুলো সব জলে ভিজিয়ে রেখে আসছি। আগে ভাবলাম যে না, তেল সিঁদুরটা নিয়ে নিই, প্রণামটা করে আসি। তারপরে তো গিয়েছিলাম ঠাকুর প্রণাম করতে, ঠাকুর প্রণাম করলাম, তারপর তেল সিঁদুর নিলাম, নিয়ে এখন চলে আসছিলাম রান্নাঘরে। কারণ ওই যে জল একটু গরম বসানো আছে, আর ভাতটাও হয়ে গেছিলো, রান্না আমার কমপ্লিট হয়ে গেছিলো, শুধু ওই যে মোছা আর কাপড় ধোয়াটাই বাকি ছিল। তো এইখানে দেখো মাছের ঝোল, তার সাথে হলো একটু বাঁধাকপি, আর না কি বলছিলাম, ডাল, অল্প ডাল, তারপরে হ্যাঁ বাঁধাকপিও ছিল। ভুলেই গেছি যে বাঁধাকপি তো দুবেলার জন্য করেছিল, মানে সকালে জল খাবারে আর তার সাথে দুপুর রাত্রের জন্য করা হয়েছিল, ওটা মানে মাথার থেকে সরে গেছিলো। তো যাই হোক, এই যে এখানে দেখো বাকেট ডান্ডা সব এনে রাখা আছে। আর এই যে দেখো আমাদের এখানে ধান, এগুলো সব আমাদের ধান, ওই যে ক্ষেতের থেকে ধান কাটা হয়েছিল, সব নিয়ে এসে এখানে রাখা হয়েছে। আর এখানে না দেখো মুরগিগুলো দেখেছো, পুরো ধানের বস্তাগুলোকে পুরো মানে এসে করে দেয়, ওটা করে দেয় একদম। তো এদিকে তো ভাবলাম কি না, যে তোমার দাদাভাই আসছে, তো ভাবলাম চলো তুমি স্নানটা করে নাও, স্নান করে তারপরে তুমি আর আমি দুজনে প্রসাদ একসাথেই নেব। সবার প্রসাদ খাওয়া হয়ে গেছে, শুধু আমার আর ওরই বাকি ছিল। তো কাপড়গুলো উঠায় নিলাম, শুকনো কাপড়গুলো, কারণ জায়গা একটু খালি করতে হবে, তো কাপড় মেলতে হবে আরও, তো ওই জন্য। তো এইদিকে দেখো এই যে প্রসাদ নিয়ে বসে পড়লাম দুজন স্বামী স্ত্রী। এখন এই যে প্রসাদটা খেয়ে তারপর আর একটু ওদিকে সরব, মুখটা তো এত বড় হয়ে আছে, গলাটা বসে গেল, লাইটটা দিন অন্ধকারে দেখা যায় না আমাদের। আজকে অনেক তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে না, ওই জন্য বসে বসে দুইজন গল্প করছি, গল্প। আর আমার গলাটা বসে পড়লো ফট করে, হঠাৎ এতক্ষণ না দুপুর দিকেই বসে পড়লো গলাটা না। আর আজকে ওর ক্লাস আছে 4টার থেকে, কিন্তু আজকে ওই যে বললাম না তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে, ওই জন্য একটু বসে বসে দুজন মিলাম অনেক কিছু কথা বললাম। যে আলোটা পুরো দিক থেকে মারে চোখের, না গলার অবস্থা বসে গেছে।
চিৎকার চেঁচামেচি করবে তো, আওয়াজ বুঝবে না? না গো, আমি আমার কোনো চিৎকার চেঁচামেচি করি না, মিথ্যা কথা বলি না, ঠিক দুপুরের মধ্যে বলবো। কাকি আসছে, কাকি আসছে, আওয়াজ পেলাম, কাকি শাশুড়ি আসছে কাকার সাথে, একলা তো আর আসতে পারবে না। হ্যাঁ, তো চলো আমিও যাই ড্রয়িং রুমে, অনেকক্ষণ বসে কথা বললাম। ওই যে পদনাটা টেনে দিতেছে আরেকজন একেবারে, পুরো আলো একদম সূর্যের আলোটা পুরো চোখে লাগে না। তো চলো যাই। তো এদিকে দেখো দুই ছেলে বসে কি খাচ্ছে, ডিম অমলেট খাচ্ছে। বড় জন্য তো মনে হয়েও গেছে, ছোটোর জন্য এখনও হয়নি। তো ডিম অমলেট করেছিলাম, যে বললাম না কাকা কাকি আসছে, তো একটু সময় তো বসে গল্প টল্প করলাম, তারপরে চলে গেছিলাম চা বানাতে। তো চাটা কি দিয়ে দেবো ওটাই ভাবছিলাম, এমন কিছু নেই দেওয়ার মতন। তারপরে ভাবলাম যে না, মানে দুটো অমলেট বানিয়ে দিই। তো মাকে জিজ্ঞেস করলাম, মা বললো ঠিক আছে দিয়ে দাও। তো কাকা কাকি ওদেরকে অমলেট করে দিলাম, বাবাকে দিলাম, বাবা বললো খাবে, বাবাকেও দিলাম। আর এই যে দুটো ছেলেকে একটা অমলেট করে দুজনকে ভাগ করে দিয়ে দিয়েছি, নাহলে ওরাও বলবে যে আমাদের কোথাও খেতে। তো ওই জন্য যাতে না বলে তার জন্য ওদেরকেও দিয়ে দিলাম। আর এই যে একটু বলে আমাকেও দেখিয়ে নিলাম আর কি, দেখো আমি। তো যাই হোক, ওদিকে কাপড়গুলো আনা হয়েছিল, ভাজ আর করা হয়নি। তো ওগুলো আর পরে ভাজ করব করে আর করাই হয়নি। কেন করা হয়নি পরেই জানতে পারবো। আর এদিকে দেখো কাকা আর বাবা ওরা গল্প করছে, মা কাকিমা ওইখানে ডাইনিংয়ে বসে গল্প করছে। মা সন্ধ্যা দিয়ে আসছে, এসে মাকে চা দিয়ে বিস্কুট দিয়ে দিলাম। তো মা আর অমলেট টমলেটগুলো খায় না, মানে বিকালবেলা এরকম কিছু, তো ওই জন্য মাকে দেওয়া হয়নি। তো একটা বানিয়ে রাখলাম আমার জন্য, আর অল্প দুধ আছে, এটা ঢাকা দিয়ে তারপরে ওই যে মানে খাওয়ার যে বাসনগুলো আছে, কাকার হয়ে গেছিলো, কাকারটা নিয়ে আসছিলাম। আর একটা ডিম এক্সট্রা ছিল, ওটাকে ফ্রিজে রেখে পরে কাকিমার তারপরে মার এগুলো সব নিয়ে আসছিলাম। বাবা খেয়েছিলো, বাবার প্লেটটাও নিয়ে আসলাম। তো ভাবলাম এগুলো ধুয়ে নিই, তারপরে যে আমার জন্য অমলেটটা করেছি ওটা খেয়ে নেব। তো এই যে কাপড় জামা পরা আছি, তো ভাবো না আর যাব, কারণ গিয়ে আসলাম, কাকিরাও গেছে। তার কিছুক্ষণ পরে তোমাদের দাদাভাই চলে আসলো, তো ওর সাথে গেলাম, একটু আমার দরকার ছিল কাজের। কাজ ছিল কি, আমার ওই যে শাড়িটা যেটা পরে এখানে বিয়েবাড়িতে গেছিলাম, ওই শাড়িটা না তোমার পায়ের দিকে আর কি পাইপটা খুলে গেছিলো। দরজাটা আগে একটু বন্ধ করে নিই, কারণ ওখানে বাবা আর মা দুজন মোবাইল দেখছে, মোবাইলের সাউন্ডটা না খুব জোরে দেওয়া আছে, রুম পর্যন্ত আসছে। তো ওই জন্য আর কি ওই শাড়িটার পাইপটা সেলানোর জন্য গেছিলাম একটু টেলার মাস্টারের কাছে। তো টেলারে এখানে গেছি, তার সাথে আরেকটা কাজে গেছিলাম, সেটা হলো যে ওর জন্য একটা সীসা আনার জন্য। কারণ ও দেখো না কথা বলতে লাগলে একটু তোতলা, মুখে লাগে আর কি, ওর জিব্বায় লাগে কথা। তো মা বললো যে সীসাটা দাও, তাহলে সীসা চুষতে থাকলে নাকি এই জিনিসটা একটু কমে যায়। তো ওই জন্য ভাবলাম যে ওটাও নিয়ে আসবো। তো ওটা আর পেলাম না, কারণ কালকে দিবে বললো, লকেটের মতন বানিয়ে দেবে, ওই জন্য। তো শাড়িটা সেলাইতে দিয়ে আসছি। আর আসার সময় তোর দাদা ভাইয়ের সাথে গিয়ে দেখো ঘুগনি আর এই যে পকোড়ি নিয়ে আসলাম। আমি কাপড় জামাও চেঞ্জ করিনি, কারণ আমার ছেলে বলছে মা দাও খেতে। আমি একটু মোবাইল দেখছিলাম, মোবাইল মানে কি কটা ভিডিও ছিল ওগুলো দেখছিলাম। তো ওই জন্য বড়জন এসে বলতেছে দাও খিদা পেয়েছে। তো ওই জন্য বললাম যে এখন তো ওটা আনছি, এখন তো খিদা পাবে না। এমনি যাওয়ার সময় বলছিল, তো অমলেট দিচ্ছিলাম ওদেরকে, দেখলাই তো খাচ্ছিল। তো ওই জন্য ভাবলাম যে চলো একটু ঘুগনি আর পকোড়ি নিয়ে যাই, ঠান্ডার দিনে একটু ঘুগনি পকোড়ি চপ এগুলো বেশ ভালোই লাগে। তো ওই জন্য হয়েছে। তো কাপড় জামাও চেঞ্জ করিনি, এখন চেঞ্জ করবো। আমি এখন খাবো না, আগে চেঞ্জ করে নিই তারপরে খাবো। এই যে আমিও একটু নিচ্ছি ঘুগনি পকোড়ি, আর ওই যে আরেকজন দেখো নিজে নিজে খাচ্ছে দেখটি। আর ওখানে ওই যে বাপ ছেলে খাচ্ছে, আর ওই যে টিভি দেখবে। সাউন্ডটা একটু কমায় দিয়ে দাও, হয়ে যাবে, তাহলে আর সাউন্ড আর ইকো হবে না। সাউন্ডটা কমায় দিচ্ছে আমার জন্য আর কি, ও দেখতে পাচ্ছে না, মিউট করে রাখছিল। আমি বললাম সাউন্ডটা একটু কমায় দাও, তাহলে আর ইকো হবে না। তো চলো আমিও ড্রেসটা চেঞ্জ করে নিই, তারপরে বসে খাবো। তো দেখো কাপড় চেঞ্জ হয়ে গেল, আবার সাউন্ডটাকে একটু মিউট করে দিলাম। বলে গে আবার আচ্ছা একটু 5 মিনিট না 5 সেকেন্ড। তো কারণ আমি এখন খাবো, সবার খাওয়া হয়ে গেছে, আমিও খেয়ে নিই একটু মোবাইলটা দেখে দেখে, ঠিক আছে? কেমন লাগলো খেতে? সেই টেস্ট না? কি ঘুম পাচ্ছে বাপরে বাপ, মানে কি বলবো,
আজকে মানে রুম গোছানোর একটুকু ইচ্ছাই করছে না, এতটা ঘুম পাচ্ছিল। ওই তখন একটু ঘুগনি টুগনিগুলো খেলাম, ঘুগনি খাওয়ার পরে দিয়ে একটু সময় বসলাম, বসে মোবাইল দেখছি, দেখতে দেখতে সোফার মধ্যেই ঘুমিয়ে পড়েছি। মানে চোখ খুলতে পারছি না, এত ঘুম পাচ্ছিল। আর আমার গলার আওয়াজ দেখেছো কী হয়েছে, একেবারে মানে বসে পড়েছে গলার আওয়াজটা। তারপরে তো ঘুমিয়েছিলাম, উঠলাম কোনো মতে, মানে ইচ্ছা করছে না উঠতে, কিন্তু ওই যে ছেলেদেরকে খাওয়াতে হবে, নিজেও খেতে হবে, ওই জন্য আর কি উঠলাম। তারপরে ডানিয়ে গেলাম, মা বলছে কি না যে এত যখন ঘুম পাচ্ছে খেয়ে নাও, খেয়ে ঘুমিয়ে পড়ো। আর যে না মা প্রচণ্ড পরিমাণে ঘুম পাচ্ছে, মানে আমি এই যে দেখলাম না এখন যে ভিডিওটা আরম্ভ করলো খালি হাই আসছে। তো যাই হোক, ছেলেদেরকে খাওয়ালাম কোনো মতে, বড় ছেলের কাঁধের মধ্যে মাথা রেখে চোখ বন্ধ করে করে ওকে খাওয়াইছি। তারপর ছোটো ছেলেকে খাওয়ালাম, তারপরে নিজে মা আমরাও খেলাম। আর এখন তো আমি এই যে জল নিয়ে বসছি। তো জলটা খাবো, খেয়ে তারপরে যাবো বাথরুম, ফ্রেশ হয়ে আসবো। আর এদিকে আমার টোটকা ঘুমিয়ে পড়েছে, ওই যে বাকি সবাই ঘুমাতে চলে গেছে, এখন আমিও ঘুমিয়ে পড়বো। আর ভালো লাগছে না, আর ওষুধ আছে, ওষুধটা খাবো, খেয়ে তারপরে ঘুমাবো। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম, আগামীকাল আবার দেখা হবে। আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। চলো টাটা।